ওয়াও, কি সুন্দর দৃশ্যটা। মামা এসে খাওয়া শুরু করেছে পুরো প্লেট ধরে। হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আমাদের এখানে হোলি দোল উৎসব পালন করা হবে। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, মেয়েকে রেডি করে দিয়েছি। এই যে ও এখন রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। ও ঘুমোচ্ছিল, আমরা রেডি হয়ে বসেছিলাম, ও জাস্ট ঘুম থেকে উঠলো। ওকে রেডি করে খাইয়ে দাইয়ে এখন আমরা যাচ্ছি। আমাদের এখানে এখন 12:30 পেরিয়ে গেছে, 12:35 এখন। আর এই জাস্ট এক্ষুনি বেরোবো, আমরা সবাই রেডি হয়ে গেছি। ওর বাবা এখন ওর বেবি ক্যারিয়ারটা বাঁধছে, জাস্ট ওকে কোলে বসাবে, ব্যাস আমরা সাইকেল নিয়ে ওইটুকু চলে যাবো। বাড়ির সামনেই, এই 10 মিনিটের মতো লাগবে যেতে। আজকে একটা পার্কে অনুষ্ঠানটা হবে, সবাই মিলে যাব, একসঙ্গে আনন্দ করব, দোল খেলবো। ওর বাবা যা বেবি ক্যারিয়ারটা বেঁধে নিয়েছে, চিৎকার শুরু করে দিয়েছে। ও কেমন চিৎকার করছে। খুশি হয়েছো তুমি? তুমি খুশি হয়েছো? আমরা কোথায় যাব? বাইরে বেরু বেরু? আমরা বেরু বেরু যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিয়েছে, হ্যাঁ বেরু যাবে। আমরা এখন রেডি, এই যে এখন বেরোবো, জাস্ট এক্ষুনি বেরোবো। তো গিয়ে দেখা হবে, কেমন আনন্দ হবে। আজকে অনেকদিন পর, 2 বছর পর আমরা তাইওয়ানে প্রথম দোল খেলবো। তো আমরা এখন যাই, সাইকেল নিয়ে যাব। প্রচন্ড রোদ উঠেছে, দুপুরবেলা ঝাঁঝা করছে রোদ। পার্কের মধ্যে অনুষ্ঠানটা হবে, ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া দেয় পার্কে, তো নদীর সাইডে তো খুব সুন্দর ঠান্ডা হাওয়া। তো চলুন গিয়ে দেখা হবে। ওর ব্যাগে কত জিনিস নিতে হয়েছে। এই ব্যাগটা কি আমি নিতে পারবো? এতটা ভারী, অতটা পরিমাণ ভার না, হালকাই আছে। ওই তো ম্যাট আছে, ওর খাবার দাবার রয়েছে, আর জলের বোতল, এই সমস্ত কিছু। হ্যাঁ হ্যাঁ চলো, আমরা এখন রেডি, এই যে বেরোবো। ফোনটা নিয়েছো তো? ওকে, এখন জুতো পরবো, বেরোবো। চশমা, আমার চশমাটা নিতে হবে, সাইকেল চালাতে গেলে তো চশমাটা লাগবে। লা 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 লা। মাম্মারা রেডি, ওই যে ওরা রেডি। ঘরের দরজা খোলো, জুতো পরি। যেতে যেতেই কোথা দিয়ে আমাদের 1টা 10-15 হয়ে যাবে। সিঁড়ি দিয়ে নামবো, সাইকেল নিতে যাব, তারপরে সাইকেলে করে এতটা যাব, পাতা কুড়াতে যাব আমরা। মেয়ে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠতেই তো এতটা সময় লেগে গেল। আস্তে আস্তে চলো। ছতলা থেকে তো নামতেই কতটা সময়। এই যে এখন আমরা নেমে গেছি, গেট খুললাম, বাইরে যাব। বাপরে বাপ, রোদ তো ঝাঁঝা করছে। সাইকেল নেবো ওই এর সামনে, এনটিউর সামনে থেকে নেবে, নর্মাল ইউনিভার্সিটি। প্রচন্ড রোদ উঠেছে, এই দুপুরবেলা কিরকম রোদ, প্রচন্ড রোদ উঠেছে। বাবারে বাবা, রোদ যেন পুরো ঝাঁঝা করছে একদম। ভেতর দিয়ে দিয়ে যাবো তো, সাইকেল চালিয়ে যাবো, এইটুকু বেশি সময় লাগবে না, 10-15 মিনিট। নদীর পাড় দিয়ে যাব, নদীর পাড়ে ছোট্ট পার্ক, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, দারুণ মজা হবে আজ। আমাদের সব আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল, বিরিয়ানি খাবার দাবারও রয়েছে। আমরা নিয়েছি কি জানো, এগ বিরিয়ানি, চিকেনটা আমরা নিইনি। সব বাড়িতেই ঘরোয়া রান্না বান্না হয়েছে, যারা দায়িত্বে রয়েছে ওরাই রান্না বান্না করেছে। কি রোদের তাপ, বাবারে বাবা। প্রচন্ড রোদ।
কত বড় একটা ব্যাগ নিতে হয়েছে, বাচ্চা থাকা মানে তার কত জিনিস বাঁধতে হয়। লা 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 লা। আজকে কি বার? রবিবার। ও, ওই জন্য রাস্তা ফাঁকা। রবিবার বলেই রাস্তায় জ্যাম কম, ভিড় কম, নাহলে প্রচুর গাড়ি যেত। ছাতা একটা নিলে ভালো হতো। আজকে রাস্তায় জ্যাম কম, রবিবার তো, ছুটির দিন, মানুষের ভিড় কম। বললাম তো একটা ছাতা নিলে ভালো হতো। তাও একটা ছাতা না নিলে এই রাস্তা দিয়ে হাঁটা খুব মুশকিল। ছাতা, জলের বোতল এগুলো সবসময় আমাদের ব্যাগে থাকেই, তো আজকে আর নিলাম না। চলো চলো চলো, সিগন্যাল পড়েছে, তাড়াতাড়ি যেতে হবে, না হলে আবার 5 মিনিট লেট। সেই ইউনিভার্সিটি লাইফের পর থেকে এই প্রায় 3 বছর পর আবার দোল খেলতে যাচ্ছি। তাইওয়ানে 2 বছর থেকেছি, 2 বছর যেতে পারিনি। প্রথম বছর তো প্রেগনেন্ট ছিলাম, যেতে পারিনি। আগের বছর বেবি ছোট ছিল, তাই যেতে পারিনি। তাই এবছর ওকে নিয়ে এসেছি। ওর এখন 1 বছর 3 মাস বয়স, অনেকটাই বড় হয়ে গেছে। তাই ওকে নিয়ে সব জায়গায় এখন যাওয়া যায়, ঘোরা যায়, ও খুব মজাও পায়, তাই ওকে নিয়ে এসেছি। ওকে নিয়ে তাইওয়ানে প্রথম আমরা এবছর দোল খেলবো। বামে যেতে হবে। তাইওয়ানের রাস্তাগুলো দেখুন, মানুষজনদের হেঁটে যাওয়ার জন্য এই যে সবুজ রঙের রং করা রয়েছে, এইদিকে লাল সাদা বর্ডার দেওয়া রয়েছে। লাল সাদা বর্ডারের বাম দিকে যাবে গাড়ি, আর এই সবুজ বর্ডার দিয়ে হেঁটে যাবে মানুষজন, হেঁটে যাবে বা সাইকেল চালিয়ে যেতে পারবে। এই দেখুন হাঁটার সিম্বল গুলো সব দেওয়া রয়েছে, এগুলো হলো হেঁটে যাওয়ার সিম্বল। কি রোদ, গরম ঝাঁঝা করছে। ওই তো ব্রিজ, চলে এসছি না? চলে এসছি, এখনো হাঁটতে হবে 12 মিনিট। তো সাইকেল নিয়ে এলে আমাদের সুবিধা হতো না, আমরা বাসে এলাম, অনেকটাই হাঁটতে হচ্ছে। সাইকেল নিয়ে এলে অনেক সুবিধা হতো আমাদের, বাসটা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে, তাই বাসে চলে এলাম। সাইকেলে এলে অনেক সুবিধা হতো, এতটা হাঁটতে হতো না। কি রোদ, এই রোদে হাঁটাও তো মুশকিল। সিগন্যাল কই? আস্তে আস্তে দাঁড়া দেখি। এই যে চলে এসছি, কি ইয়ংচান স্ট্রিট। চাইনিজ নেমগুলো উচ্চারণ করতে করতে দাঁত ভেঙে যায়। আমাদের অনেকটা সংস্কৃতের মতো, সংস্কৃত উচ্চারণ করতে গেলে যেমন অনেক পরিশ্রম লাগে, অনেক দিনের অধ্যবসায় না হলে সংস্কৃত উচ্চারণ করা খুব কঠিন, সেই রকমই চাইনিজটাও সহজে উচ্চারণ করা যায় না। এই যে এখানে একটা বৌদ্ধ মন্দির রয়েছে, প্রত্যেকটা বৌদ্ধ মন্দিরের সামনে এই ধরনের একটা এদের ট্রেডিশনাল বেলুন দিয়ে সাজানো, যেটা দেখলেই বোঝা যাবে যে এখানে একটা বৌদ্ধ মন্দির আছে। এই যে ব্রিজ, চলে এসছি আমরা ব্রিজের কাছেই, নদীর পাড়ে এই ব্রিজটা রয়েছে। আমরা তো ওপর দিয়ে, ওটা আবার কি হাঁটা ব্রিজ? এই যে এখানে একটা ওভারব্রিজ রয়েছে, দুটো ওভারব্রিজ, একটা দিয়ে গাড়ি চলে আর একটা দিয়ে ওই যে মানুষ হেঁটে যাচ্ছে। এই যে ওভারব্রিজ, উঠতে উঠতেই তো কষ্ট হয়ে যাবে, এতটা ওভারব্রিজ দিয়ে ওঠা। ব্রিজে ওঠার জন্য লিফট আছে, অসুবিধা নেই, লিফট দিয়ে যাব। এখানে প্রত্যেকটা ব্রিজে বেশ সিস্টেম রয়েছে লিফটের। এই যে লিফট, বাবা শান্তি পেলাম, একটু ঠান্ডা আরাম লাগছে। উফ,
যা গরম, অনেক শান্তি পেয়েছি। বাবারে বাবা, অনেকটা ঠান্ডা। হ্যাঁ, আমাকে তো ঠান্ডা লাগছে। চলো আস্তে 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 আস্তে। এই যে ওভারব্রিজটা, ওয়াও, পাহাড়ের দৃশ্যটা কি অসাধারণ লাগছে দেখো। এখানে এত এত পাহাড়, আর ওই পাহাড়ের দৃশ্যগুলো, ওই যে ওখানে সেই লাল ব্রিজটা রয়েছে, যেটা ওই, হ্যাঁ, নদীর পাড়ে আমরা যেটা যাবো বলেছিলাম না, ওয়াকিং স্ট্রিট। ওই যে নিচে ফুলের চাষ হচ্ছে। এই যে ওভারব্রিজটা কি সুন্দর, ওয়াও, দৃশ্যটা কি ভালো লাগছে। নিচে আরেকটা ওভারব্রিজ রয়েছে, হ্যাঁ, হাইওয়ে। ওয়াও, এইদিকে ফুলের চাষ হচ্ছে, দারুণ দারুণ। নামবো তো নামবো। ওয়াও, কি সুন্দর দৃশ্যটা, নিচে সমস্ত চাষ হচ্ছে, নদীর পাড়। হ্যাঁ, চলো চলো। আর একটা লিফট, এটা এই দিক দিয়ে নামার জন্য, দুদিকে দুটো লিফট। এইটুকু রাস্তা হেঁটে আসার জন্য, মানে ওভারব্রিজটা পার করার জন্যই দুটো লিফট। নামার সময় নিজেকে এত হালকা মনে হয়। গরমে আস্তে আস্তে মাথা পুরো তেতে আগুন হয়ে গেছে। আমাদের মাম্মার নেড়ু মাথা, তেতে পুরো আগুন। আজকে ছাতাটা নিলাম না, সাইকেল নিয়ে এলে তো ছাতা ধরতেও পারতাম না। এই যে, চলো, ওই যে অনুষ্ঠান হচ্ছে, ছাউনি আছে, চিন্তা করার দরকার নেই। এই যে এখানে অনুষ্ঠান হবে আমাদের, অল্প কিছু মানুষজন। খুবই জলসুপের মতো করে খাচ্ছে। আমাদের প্রথমে স্ন্যাক্স, বাড়িতে বানানো বেশ পিঠের মতো খেতে খুব ভালো লাগছে। তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। সবাই মোটামুটি আসছে, বাকিরা আসবে। খুব সুন্দর জায়গাটাও, খুব সুন্দর, গাছের ছায়া রয়েছে, নদীর পাড়ের মতো। মামা এসে খাওয়া শুরু করেছে পুরো প্লেট ধরে। মামা পুরো প্লেট ধরে খাচ্ছে। মামা, আমরা কোথায় এসেছি? বেরু করতে এসেছি, বেরু করতে, বেরু করতে। স্প্রাইট খেয়ে নিয়েছে। আসো আসো আসো। মামা আসো। আজ আমার মন পুরো খুশিতে ভরে গেছে একদম, শুধু ফুল। সবাই ওয়াও, বল বল বল। না।